খলিফা এরম ভিডিও করলে হবে। আমরা আছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায়। তাও তো পাইতেছে অনেক ভালো। তেলটা যদি আগে সেল করতে পুতুলে যেতে তাহলে তেল পাইতেন না। 200 করে নিতে সবাই মিলাই কবিরপুর MS স্টারেই এখন বর্তমান পেট্রোল দিচ্ছে, তাও 2 লিটার করে। এটা চলমান থাকবে রাত্রে 1টা থেকে 2টা পর্যন্ত। এটাই সেই একমাত্র পাম্প যে পাম্প আপনার তেল দিচ্ছে এখন পর্যন্ত। সাভার থেকে কালেকুর চন্দ্রাবন্ত কোনো পাম্পে তেল দিচ্ছে না, সম্পূর্ণ পাম্পের তেল শেষ হয়ে গেছে। শুধু একমাত্র এই কবিরপুর ফিলিং স্টেশনেই তেল দিচ্ছে। এখন কতটুকু তেল দিচ্ছে এটা আমরা আসলে শুনবো যারা তেল নিচ্ছে বা দিচ্ছে তাদের মুখ থেকে। এক ড্রাইভার বাসাতে আমরা কথা বলতেছি, উনি আসলো মাত্র তেল নিয়ে আসলো। ওনার কাছ থেকে জানবো যে উনি কতটুকু তেল পেয়েছে অভাবের বাজারে। কোনো পাম্পে তেল দেয়নি, কিন্তু এখানে দিল। ওদের সবার কাছে তেল আছে, স্টকে তেল আছে, কিন্তু ওনারা দাম বাড়ানোর আশায় তেল দেয় না। আমি মনে করি যে প্রত্যেকটা পাম্পে ঢাকনা খুলি রেট দেওয়া উচিত। আসলে তেল আছে না নাই, ধন্যবাদ। প্রত্যেকটা পাম্পে ইয়ে করা উচিত। এক ড্রাইভার ভাই বলতেছেন উনি পুরা মাওনা গাজীপুর ঘুরে কোথাও তেল পায়নি, অবশেষে লাস্টে এই কবিরপুর ফিলিং স্টেশনে এসে উনি তেল পেয়েছে। তো কত কথা সত্যি ওনার মুখ থেকে শুনবো। ভাই আপনি কোথায় থেকে আসছেন তেল নেওয়ার জন্য? আমি তো মাওনা নয়নপুর থেকে আসছিলাম, আমি এই পর্যন্ত তেল পাইছি না। এই মুক্তা পাম্প চাইছি শ্রীপুর, এখানেও পাইছি না। এই যে খালি এই পাম্পটাতে পাইছি তেল, তাও সিরিয়ালে আছে। এখন মনে 20টা পাম্প ঘুরছি, এ পর্যন্ত তেল নাই। কোথাও তেল পাননি আপনি? তেল পাইনি, মানে পাম্প তেল মনে আছে ওরা বন্ধ করে রাখছে বেশি দামে তেল লেগে। তাহলে তেল কই গেছে চলে। কবিরপুর ফিলিং স্টেশনের ভারপ্রাপ্ত যে দায়িত্বে আছে, আমরা এখন ওনার সাথে জানবো যে এই তেলটা কতক্ষণ চলবে এভাবে জনগণের মাঝে। তো আপনার পাম্পে যে তেলটা আছে তেলটা কতক্ষণ চলবে? আর আমার আজকে ইনফরমেশন 2 গাড়ি ডিজেল, কিন্তু আমি ডিপোর থেকে পাইছি 1 গাড়ি ডিজেল। তো 1 গাড়ি ডিজেল আমার মনে হয় সন্ধ্যা পর্যন্ত যাবে। 1টার সময় স্টার্ট করছি, এমন গাড়ি সিরিয়াল লাগছে, মানে 20 লিটার করে তেল দেওয়াও মানে তো পাচ্ছে না। ড্রাইভার ডিমান্ড ফুল ট্যাঙ্ক, কিন্তু আমি ফুল ট্যাঙ্ক দিতে পারতেছি না, প্রচুর চাহিদা। এখন দেখি যতক্ষণ যায়, আমার তো মনে হয় সন্ধ্যা পর্যন্ত যাবে, তেল আছে। আমরা ডিপোতে আরও তেলের জন্য চাহিদা দিয়ে রাখছি, কিন্তু ডিপোতে কোনো রেসপন্স করতেছে না। এই সমস্যা তাহলে ডিপো থেকে তেল না আসার কারণে হচ্ছে? জি, ডিপোতে আমরা চাহিদা মতো তেল পেলে আমরা সুবিধা মতো তেল দিতে পারতাম, আমরা চাহিদা মতো তেল পাইতেছি না। ধন্যবাদ আপনাকে। সময়ের দেশ।